আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা আসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যি বা'দ আম্মা বা'দ। সকল প্রশংসা সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়াতে প্রেরণ করেছেন শুধুমাত্র তারই ইবাদতের জন্য। তাই একবার বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম বর্ষিত হোক অগণিত নবী রাসূলগণের প্রতি ও আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। সুপ্রিয় দর্শক ও আমার ফ্রেন্ড সার্কেল ও আমার রোগী মহোদয়গণ, কাছে এবং দূরে, দেশে এবং প্রবাসে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমার এই ভিডিওটি দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন, আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে চিকিৎসক হিসেবে নিয়োজিত আছি আমি হাকিম মোহাম্মদ রিয়াজুল ইসলাম। দীর্ঘ প্রায় 15 বছর যাবৎ আপনাদের মাঝে ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসার মাধ্যমে চিকিৎসা দিয়ে আসছি সুনামের সাথে বন্ধুগণ। রিয়াজ হার্বাল চিকিৎসা কেন্দ্র এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল চিকিৎসা প্রতিষ্ঠান। এখানে নারী এবং পুরুষের গোপন রোগ সহ যে সকল রোগের চিকিৎসা করা হয়ে থাকে সুনামের সাথে, তার মধ্যে অন্যতম জন্ডিসের সমস্যা বা এসবিএস এর সমস্যা। বিশেষ করে আমার আজকের আলোচনার বিষয় জন্ডিস এর লক্ষণ, এর প্রাকৃতিক ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল ঔষধের মাধ্যমে চিকিৎসা পদ্ধতি নিয়ে আমি আপনাদের মাঝে আজকে আলোচনা করব। বন্ধুগণ, মূলত জন্ডিস একটি লিভার ফাংশনজনিত সমস্যা। এটি একটি লিভারের রোগ। মূলত বিভিন্ন কারণে জন্ডিসের সমস্যা হয়ে থাকে বা লিভারের সমস্যা হয়ে থাকে। এটি মূলত অনেক সময় জন্ডিস বা হেপাটাইটিস হয়ে থাকে। মূলত এর মূল লক্ষণ কি? আঙ্গুলের যে সাদা অংশের নখগুলো আছে এগুলো হলুদ বর্ণ ধারণ করবে, হাতের যেই তালু এগুলো হলুদ বর্ণ ধারণ করবে, চোখের যে সাদা অংশটি এটি হলুদ বর্ণ ধারণ করবে, প্রস্রাব হলুদ বর্ণ হবে এবং ডান পাশে পাঁজরের নিচে এই অংশটি ব্যথা করবে অথবা ব্যথা একটা অনুভব হবে। পায়খানা ক্লিয়ার হবে না, এক এক সময় এক এক রকম পায়খানা হবে বা কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে, প্রস্রাবে জ্বালা পোড়াও হতে পারে অনেকের, মাথা ভারী লাগা, খাওয়া দাওয়ার রুচি কমে যাওয়া এবং বমি ভাব হওয়া বা বমিও হওয়া এবং গায়ে গায়ে জ্বর আসা ইত্যাদি সমস্যা মূলত জন্ডিসের মূল লক্ষণ। এখন আমি আপনাদের মাঝে প্রাকৃতিকভাবে যে সকল ভেষজ বা খাদ্য খেলে জন্ডিসের জন্য উপকার সেই সম্পর্কে আলোচনা করব। যেমন করলা হতে পারে, করলা আপনারা ইচ্ছা করে ঝোল করে খেতে পারেন। আর বিশেষ করে করলা জন্ডিস এবং কৃমি থেকে মুক্তি করতে পারেন। তাছাড়া আপনারা ইচ্ছা করলে ঔষধ সেবন করতে পারেন। ঔষধের মধ্যে ইউনানি এবং আয়ুর্বেদিক এবং হার্বালের মধ্যে বেশ কিছু ঔষধ উপকারী ঔষধ আছে। তার মধ্যে আমি 2টি ঔষধের নাম আজকে আপনাদের মাঝে বলবো। এর মধ্যে একটি সিরাপ আপনারা দেখতে পাচ্ছেন, এটি দিনার সিরাপ। এটি মূলত লিভার ফাংশনজনিত বিভিন্ন সমস্যা কার্যকর, লিভারের গোলযোগ এবং লিভারের সুরক্ষায় অত্যন্ত কার্যকরী, যকৃতের প্রতিবন্ধকতা, পাণ্ডুরোগ, জন্ডিস, শোথ, কোষ্ঠকাঠিন্য, ফুসফুসের আবরণ, ঝিল্লির প্রদাহ এবং জরায়ুর প্রদাহ দূর করতে সক্ষম। এটি মূলত সম্পূর্ণ ভেষজ, গাছগাছরা, লতাপাতা, ফলমূল, শিকড় বাকড়ের মাধ্যমে এটি প্রস্তুত। এর মধ্যে বিদ্যমান গাওজবান, কাশনিমূল, কাশনি বীজ, গোলাপ ফুল, শাপলা ফুল, স্বর্ণলতা, রেউচিনি এবং অন্যান্য উপাদানে প্রস্তুত, সম্পূর্ণ ইউনানি ফর্মুলারি অনুযায়ী প্রস্তুত। এটি
ইউনানি একটি ঔষধ, প্রায় অনেক দিন যাবৎ বাজারজাত হয়ে আসছে। বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে বাজারজাত করে থাকে। বিশেষ করে এটি ডিনার গ্রুপের একটি ওষুধ। এটি 4 চামচ করে দিনে 2 থেকে 3 বেলা পূর্ণবয়স্ক মানুষ সেবন করবেন। আর 6 থেকে 12 বছর পর্যন্ত 2 চামচ করে 3 বেলা ব্যবহার সেবন করবেন। আর পাশাপাশি আরেকটি সিরাপ আমি আপনাদের মাঝে তুলে ধরছি, এটির নাম অ্যালকুলি সিরাপ। এটি মূলত হজমকারক, প্রস্রাবে জ্বালাপোড়া, বলবর্ধক, শুক্রমেহ, শ্বেতপ্রদর, জ্বর এবং মূত্রতন্ত্রের অসার পদার্থ কাঁচায় বার করতে সক্ষম এবং প্রস্রাবে জ্বালাপোড়া, প্রস্রাবের রাস্তার অসার, কিটকিট করে কামড়ানো ইত্যাদি সমস্যা দূর করতে সক্ষম। তাছাড়া প্রস্রাবের যে হলুদ ভাব এটা দূর করে, পাশাপাশি জন্ডিসের ক্ষেত্রে অত্যন্ত কার্যকরী একটি ঔষধ। এটি আপনারা এই 2টি ওষুধ একত্রে সেবন করতে পারেন। সেবন করলে জন্ডিস থেকে মুক্তি পাবেন ইনশাআল্লাহ। মূলত এটিও পূর্বের ন্যায় 12 থেকে বৃদ্ধ পর্যন্ত 4 চামচ করে 3 বেলা খেতে পারেন, পানির সাথে সমপরিমাণ পানির সাথে মিশিয়ে। আর 6 থেকে 12 বছর পর্যন্ত 2 চামচ করে 3 বেলা খেতে পারবেন। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। এই বলে আমি ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।